নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে যে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হলো, আপনাদের মতন অনেক ভাই আছে বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগ করেন যে তার স্ত্রীর সাথে সমস্যা, স্ত্রীর কথা শুনে না। অনেকে আছে যে হুজুর শুরু থেকেই আমার পছন্দ না, পরিবারের লোক আমাকে জোর করে বিয়ে দিছে, এরপরে চলতে চলতে এভাবে 2-3টা বাচ্চাও চলে আসছে, কিন্তু যত দিন যাচ্ছে তত লাইফে জটিলতা বাড়তেছে, স্ত্রীর কথা শুনে না। আবার অনেক ভাই আছেন প্রথম দিকে ভালো ছিল, এখন বাচ্চা কাচ্চা, নারীরা অনেক সময় বাচ্চা হওয়ার পরে আবার চেঞ্জ হয়ে যায়, বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চুপ থাকে, বাচ্চা হয়ে গেলে মনে করে এখন তো পাওয়ার আমার হাতে, সে আর স্বামীর অবাধ্যতা শুরু করে, কাউকে আর গুনে না, এই বাস দিনকে দিন তো পেরেশান হয়ে যায়। তো অনেক ভদ্র ভাইরা আছেন যারা কি করবে, এইভাবে জীবনটাকে মনে করছে লাইফ ইজ পেন, এই পেন করতে করতে হার্ট অ্যাটাক করে মরে যায় অনেকে আছে। অনেক ভাই আছে যারা আপনার মতন সিদ্ধান্ত নেয়, কিন্তু এটা শরীয়ত সম্মত না। সেটা হলো কি যে ঠিক আছে বউদেরকে খালি খরচ দেবো, কিন্তু ওর সাথে কোনো সম্পর্ক নাই, এখন সেপারেশনে থাকে। ইসলামে কোনো সেপারেশন নাই। স্বামী এবং স্ত্রী যদি তারা বৈবাহিক সম্পর্কের মধ্যে থাকে, এদের ইসলাম বলে ফাইমসাকুম বিমারুফ, তোমার যদি মনে হয় যে এটাকে তুমি স্ত্রীর স্বীকৃতি দিবা, তাহলে ফাইমসাকুম বিমারুফ, তাকে তুমি সুন্দরভাবে রাখতে হবে। আর যদি মনে করো যে এমনই খারাপ বা এমনই যন্ত্রণাদায়ক যে আমি পারতেছি না এটাকে টলারেট করতে, তাহলে ইসলাম বলে ফাতাসরিহুম বিইহসান, তাকে সুন্দরভাবে আলাদা করে দিতে হবে। কিন্তু এই যে আমাদের সমাজে একটা ট্রেডিশন তৈরি হয়েছে যে সেপারেশনে আছে হুজুর, মানে কীরকম, উনি স্বামী স্ত্রী আছে, দুইজনই বড় লোক, এক একজন এক এক জায়গায় থাকে, স্বামী টাকা পাঠায় দেয়, উনি আমেরিকায় থাকে, উনি বাংলাদেশে থাকে, কোনো যোগাযোগ নেই, কিছু নাই, সেপারেশন। এটার দ্বারা কি হয়, এক তো হলো স্বামী স্ত্রীর হক নষ্ট হয়, দ্বিতীয় নম্বর হলো স্বামী এবং স্ত্রী যখন বৈবাহিক সম্পর্কে থাকে তখন দ্বিতীয় আর অন্য কোনো হালাল সম্পর্কের দিকে তারা যেতে পারে না, কারণ একটা সম্পর্কের মধ্যে আছে, তখন তারা এই ঘাটতিটাকে পূরণ করে পরকীয়ার মাধ্যম দিয়ে। এই সবগুলো হলো সেপারেশনের একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে? তো এখন আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে দেখেন ইসলামে তালাকের যে বিধানটা আসছে, তালাকের বিধানটা আসলে কেন আসছে, তালাকের বিধানটা কি। তালাকের কথা শুনলে আজকে পশ্চিমা বিশ্বের কথা দেখেন, ওখানে কিন্তু তালাক হেভি কঠিন, অনেক কঠিন না? ডিভোর্স মানে কি অনেক কঠিন। এমন এমন রাষ্ট্রে আছে যেখানে 40% সম্পদ দিয়ে দেওয়া লাগে। এই যে কয়েকদিন আগে আমেরিকার একজনের তালাক হলো, অনেক বড় লোক, কি জনের নাম আপনার, যে স্যামসাং কি যেন, বিল গেটস হতে পারে বা আর একজন, তার 40% সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেওয়া লাগছে। বুঝতে পারছেন? স্ত্রী খারাপ, স্ত্রী অবাধ্য, তারপরও আপনি ছেড়ে দিবেন, আপনাকে অর্ধেক সম্পত্তি দেওয়া লাগবে, কখনো ছাড়তে পারবে না। এবং ওখানে যৌথ তালাক ছাড়া কোনো তালাক নাই, এক কেন্দ্রিক তালাক কখনোই নাই, যেটা আমাদের বাংলাদেশে আস্তে আস্তে ইন করতেছে যৌথ তালাক। এক পক্ষে তালাক হলে কেস মামলা হয়, যৌথ তালাক কোনো মামলা নাই, তার মানে কি আস্তে আস্তে যৌথ তালাকটা হচ্ছে। তো এই পুরা তালাকের ব্যাপারটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলে কেন আল্লাহ তালাক দিয়েছেন, এটা যে মানুষের জিন্দিগির জন্য কত বড় সমাধান, এটা বুঝে আসবে। সেটা হলো যে দেখেন তালাক এটা হলো মূলত বৈবাহিক দাম্পত্য জীবনের কলহ থেকে বাঁচার জন্য একটা সুন্দর তরিকা ইসলাম রাখছে। অথবা অবাধ্য নারী যারা আছে, যারা স্বামীকে কষ্ট দেয়, যারা স্বামীর কথা শোনে না, এই সমস্ত নারীদের অবাধ্যতা দূর করার জন্য বা এই নারীগুলোকে ভালো করার জন্য ইসলামে তালাকের বিধান দিয়েছে। কিন্তু তালাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হাদিসের মধ্যে আছে আবগাজুল হালালি ইলাল্লাহি তালাক, যতগুলো হালাল বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এই হালালগুলোর মধ্যে নিকৃষ্ট এই শব্দ এখানে খাটবে না। আল্লাহর কোনো হালাল বিধানের ব্যাপারে নিকৃষ্ট বলতে হবে না, এটা অপছন্দনীয়। মানে আল্লাহ তাআলা চান না তোমার জন্য হালাল করলাম, কিন্তু চাওয়াটা হলো যেন কারো তালাক না হয়। বোঝানোর জন্য আপনাদেরকে বলি, বহিষ্কার করে দেওয়া এটা একটা ছাত্রের জন্য অনেক কলঙ্কের বিষয় না? প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দেওয়া এটা অনেক কলঙ্কের বিষয়। যদি বলা হয় বহিষ্কার এটা কি, আমরা সবাই বলবো কি খুবই কলঙ্কিত একটা বিষয় এবং এই বিষয়টা খুব ঘৃণিত বিষয়। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বহিষ্কারের আইন আছে কিনা? এখন যদি কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে বহিষ্কার করে দেওয়া হয় বা কোনো ছেলে যদি কোনো জায়গা থেকে ইস্তফা নিয়ে চলে আসে, এটার 100% সুযোগ আছে এবং যৌক্তিক কারণে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। হ্যাঁ, অযৌক্তিক বহিষ্কার করলে সেই ক্ষেত্রে মানুষ তো কী করে আবার আপিল করে। ঠিক তালাকের ব্যাপারটা এরকম যে মৌলিকভাবে কোনো কারণ ছাড়া বিবাহ হওয়ার পরে একজন নারী তার সমস্ত আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে তার জীবনটাকে যার কাছে দিয়ে দিল। আবার একজন পুরুষ সে এত টাকা পয়সা খরচ করে একজন নারীর দায়িত্ব নিল, বিবাহ করলো, তো ইসলাম কি বলে যে একে অপরের হক আদায় করো, এবং কতটুকু হক এটাও ইসলামে বলে দিয়েছে। অনেক সময় দেখবেন স্ত্রীরা এসে বলে কি যে তুমি আমার শুধু স্ত্রী নয়, তুমি আমার প্রেমিকাও। এটা হলো সব এই ফাসেক ফুজ্জারদের শেখানো কথা। স্ত্রী আর প্রেমিকার আচরণ কোনো সময় ভিন্ন রকম না।
বরঞ্চ আমি সবাইকে বলি যে একজন উত্তম নারী পৃথিবীতে পুরুষের সব থেকে উত্তম প্রেমিকা, কিন্তু আলাদা করে ফেলে। স্ত্রী মানে কি? তার সাথে লুকোচুরি থাকবে, স্ত্রী মানে তার সাথে সবকিছু শেয়ার করা যাবে না, স্ত্রী মানেই সে আমার পর, আর তুমি আমার শুধু স্ত্রী না, আমার একটা বন্ধু, আমার প্রেমিকা, তার মানে কি তোমার সাথে আমি সব কথা বলতে পারবো। তাহলে স্ত্রী এবং প্রেমিকাকে দুই রকমের ভাগ করা, এটা একটা পশ্চিমাদের কালচার, এটার দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে এই সমাজ ব্যবস্থা। তো একে অপরের হক আদায় করবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে পুরুষকে বলছেন, ও আশিরুহুন্না বিল মারুফ, তুমি তার সাথে ভালো আচরণ করো, তুমি তাদের খরচ দাও, তাদের নফকা দাও, তাদের শুকনা দাও। এবং স্পষ্ট ভাষায় বলছে নারীদের ব্যাপারে কি কি কাজ করবে, এগুলো শরীয়ত স্পষ্ট আছে। আবার নারীদেরকেও বলা হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দেখো বাড়িতে কিন্তু কর্তা তোমার হাজবেন্ড। নারীরা স্বামীর সাথে কেমন আচরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে লম্বা লম্বা আলোচনা করেছেন, যেখানে নারীদেরকে বলা হয়েছে। এক হাদিসের মধ্যে আছে যে ভালো নারী কে? বলা আছে যার ইদা নাজারতা ইলাইকা সাররাতকা, যখন তুমি তার দিকে তাকাবা, ইদা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে তাকালে তোমার ভিতরে তৃপ্তি চলে আসবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলছেন, লিতাসকুনু ইলাইহিন্না, নারীদেরকে আল্লাহ বানানো হয়েছে যে পুরুষরা বিবাহ করে নারীদের কাছে গেলে আত্মার তৃপ্তি পাবে। এখন যদি কোনো নারীর আচরণ, কথাবার্তা এমন হয় যেখানে গেলে পুরুষের তৃপ্তি হয় না, বরঞ্চ মাথার টেনশন আরও বাড়ে, বাইরে যা ছিল ভালোই ছিল, বাড়িতে আসতে মানেই টেনশন শুরু, ঝগড়া শুরু, তো এরা যোগ্য নারী না, এরা ভালো স্ত্রী না। আবার অনেক স্বামীরাও আছে যারা স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীর সাথে হুসনে মুআশারাত করে না, একটার সাথে পরকিয়া করে, ওইটার ঝাল তুলে নিজের বউর উপরে, একটার সাথে অবৈধ সম্পর্ক, ওটার ঝাল তুলে হলো স্ত্রীর উপরে, নিজে নেশা করে বেড়াচ্ছে, জোয়া খেলে বেড়াচ্ছে, এটা ঝাল তুলে স্ত্রীদের উপরে। এগুলো যোগ্য কোনো পুরুষ না, এদের জন্য বিবাহ করা মাকরুহ, কারণ এরা স্ত্রীর হক আদায় করবে না। তো ইসলাম বলে যে তোমরা একে অপরে কি করো, হক আদায় করো, হুসনে মুআশারাত করো। এরপরেও যদি তোমরা দেখো নারী এবং পুরুষকে, ইসলাম বলেন যে না, পুরুষকে বলে যে তুমি দেখো ইন তাখাফুনা নুশুজাহুন্না, যদি দেখো যে তোমার স্ত্রী তোমার নাশেজ হচ্ছে, তোমার অবাধ্য হচ্ছে, তোমার কথাই চলতেছে না, তোমার দিন মোতাবেক চলতেছে না, তাহলে ইসলাম এখানে আপনার সমাধানটা কি দিয়েছে? এক নম্বর হলো ফাইদুহুন্না, আপনি নারীকে বুঝান, ওয়াজ করেন, নিজে না পারলে অন্য কোনো হুজুরে ওয়াজ শুনান, ভালো বই পড়ান, তাকে বুঝানোর চেষ্টা করেন। এরপরে যদি দেখেন যে না, সে কোনো বুঝের কাজ না, বরঞ্চ তার মতের বিপক্ষে চলে গেলে সে আর এই কথাকে গ্রহণ করবে না, তো একটা টাইম পর্যন্ত আপনি চেষ্টা করেন। যদি দেখেন যে সে ভালো হচ্ছে না, কোনোভাবেই সে আপনার বাধ্যতায় আসতেছে না, অনেক নারীরা আছে, অনেক ভাইরা আমাদেরকে বলেন যে হুজুর ও সব দিক দিয়ে ভালো, একটাই সমস্যা, ও শুধু আত্মীয় স্বজন, মা বাবা সবার সাথে দুর্ব্যবহার করে আমাকে বংশ থেকে শেষ করে ফেললো। অনেক নারী অভ্যাস থাকে, স্বামীর সাথে খুব ভালো আছে, পরকীয়া করে বেড়ায়, অনলাইনে তার অ্যাক্টিভিটি, এই ভিডিও করতেছে, রিলস বানাচ্ছে, অনেক ভালো ভালো ভাইদের বউরা পর্যন্ত আর কোনো কথা শোনে না। আরও বড় ব্যাপার হলো, সেদিন এক মহাদ্দেশ আমাকে ফোন দিয়েছে, হুজুর আমার বউ হঠাৎ করে বাড়ি থেকে চলে যায় দাওয়াতি মেহনতে, ওই 4 সাথীর কোন বউ বিয়ে করছে, কোন নারী বিয়ে করছে, বা ইসলামী দাওয়াতের জন্য আমি দিনের কাজে বের হলে স্বামীর অনুমতি লাগবে না। বলছে হুজুর আসছি বিয়ে করে, দেখি বউ হঠাৎ নাই, আসে কখন তার ঠিক নাই, একদিন গেলে 3 দিন পরে আসে। যে কোনো সমস্যায় যদি দেখেন যে স্ত্রী আপনার মতো হচ্ছে না, আপনি তার হক আদায় করতেছেন কিন্তু সে আপনার সাথে খারাপ আচরণ করতেছে, সে আপনার মালের হেফাজত করতেছে না, সে আপনার ইজ্জতের হেফাজত করতেছে না, আপনার নামে মামলার খালি ভয় দেখায়, তুমি কিছু করলে মামলায় তোমাকে জেল খাটাবো, মানুষের কাছে আপনার দোষ চর্চা করে, তো ইসলাম কি বলে যে প্রথমে বুঝাও, যদি না বুঝায় হয় ওয়াহজুরুহুম ফিল মাজাজিল। আমাদের অনেক সময় রাগ উঠে গেলে স্ত্রীকে তালাক পর্যন্ত চলে যায়, এটাও ইসলাম পছন্দ করে না। দেখেন পুরা বিষয়টাকে আপনাদেরকে বলবো, যারা স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন তাদেরকে আমি এই ট্রিটমেন্টটা দিচ্ছি হাদিস এবং কোরআনের আলোকে। স্বাভাবিক আমাদের কাছে যদি কেউ কোনো পেরেশানি নিয়ে কোনো হুজুরের কাছে বা কারোর কাছে গেলে মুখস্থ কথা, খবরদার ভাই, আপনি ভাই যেভাবেই হোক না কেন এই সংসার টিকাইতে হবে ভাই মৃত্যু পর্যন্ত, না হলে ভাই আপনি কিন্তু ভালো মানুষ না। এই যে একটা সমস্যা আমাদের দেশে, স্ত্রী চলে গেলেও বলবে তুমি এমন পুরুষ, যে স্ত্রী চলে যায় কেমন পুরুষ তুমি। আবার যদি কেউ স্ত্রীকে ছেড়ে দেয় তখন তুমি এত খারাপ, একটা নারীর উপরে জুলুম করলা, কেউ পুরুষের দিকে থাকবে না। এটা নারীবাদীদের তৈরি করা একটা সমাজ ব্যবস্থা। তো ইসলাম বলে কি যে বুঝাও, যদি না বুঝায় কাজ না হয় আপনি সময় নেন, তাড়াহুড়া দরকার নেই, টাইম নেন, 3 মাস বুঝাবো, দেখবো।
এরপর যদি না হয় ওয়াহজুরুহুম ফিল মাজাজি, বিছানা আলাদা করে ফেলো, শোয়া বন্ধ করে দেন তার পাশে। আপনার বাসায় 2টা রুম থাকলে এক রুমে ও থাকবে, আপনি আরেক রুমে যান, অথবা বাড়ির থেকে বের হয়ে যান, অন্য জায়গায় থাকেন। অবশ্য এটা যাদের এক স্ত্রী তাদের জন্য অনেক কঠিন, কারণ বেচারা বোর কাছে আলাদা হয়ে নিজেই পেরেশানিতে আছে, মাথা যন্ত্রণা করে, হাত পা টিপে, তো তাদের জন্য এই ট্রিটমেন্টটা খুব কঠিন হয়। এই জায়গাটাই নারীরা মূলত পুরুষের ঘাড়ে চড়ে, জানে যে আমার ছাড়া কোনো উপায় নাই, বউ একটা যে আমি রাগ করে বাপের বাড়ি চলে গেলে রান্না বন্ধ হয়ে যাবে। এই জায়গাটার জন্য নারীরা আরও বেশি জুলুম করে। যখন কোনো এলাকায় দেখবেন একটাই মাত্র সাইকেল গ্যারেজ বা মোটরসাইকেল গ্যারেজ, আর অন্য কোনো গ্যারেজ নাই, দেখবেন সেই গ্যারেজওয়ালার ব্যবহার কী, কারণ সে জানে যে আমি ছাড়া অন্য কোথাও উপায় নেই। যখন 4-5টা গ্যারেজ থাকে, 4-5টা দোকান থাকে, তখন প্রত্যেকটা দোকানদার ভদ্র হয়ে যায়। এটা একটা রিয়েলিটি। এরপরেও দেখা গেল যে বিছানা আলাদা করলে যারা ভালো নারী, সতী নারী, যারা সত্যি ভালো স্ত্রী, তারা অনুতপ্ত হয় যে আল্লাহ, আমার স্বামী আমার প্রতি এত নারাজ যে আমার কাছে শুইতেই চাইলো না, তখন তারা ভালো হওয়ার চিন্তা ভাবনা নেই। তো যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। যদি দেখেন যে বিছানা আলাদা করার পরও আপনার স্ত্রী এত বেকড়া, তারপরেও সে এই অবাধ্যতামি করেই যাচ্ছে, আপনাকে না বলে বাড়ি থেকে চলে যায়, মানে যেই সমস্যা আপনি ভুগতেছেন, তো ইসলাম বলে ওয়াদরিবুহুন না। ছোটো বাচ্চাকে নিজের সন্তানকে যেরকম শাসন করার জন্য বাবা 2-1 থাপ্পড় মারে না, তো স্ত্রীকেও মারতে পারবে। হ্যাঁ, এই যে স্ত্রী গায়ে হাত দিলে নারী নির্যাতনের কেস হয়ে যাবে, এটা একটা কোরআন বিরোধী একটা আইন। কোরআনে বলেছে যে স্ত্রীকে কি করতে পারবে, ওয়াদরিবুহুন না, তাদেরকে মারতে পারবে। কারণ একজন স্বামী সে পরিচালক, তার মাথা হাতে একজন স্ত্রী আছে, এত পরিমাণ দুষ্টামি করতেছে, প্রয়োজন হলে 2-1 সময় মারতেও পারবে। তবে অধিক মারনা, যার দ্বারা অঙ্গহানি হয়, দাগ বসে যায়, চেহারায় মারবে না, বুকে মারবে না, পেটে মারবে না, এটা কিন্তু সীমাবদ্ধতা আছে শরীরে। কিন্তু স্ত্রী গায়ে কি করতে পারবে, হাত দিতে পারবে। একজন যদি খালি ভুলে কোনোদিন স্ত্রীর গায়ে একটা চড় দেয় বা স্ত্রীর থাপ্পড় মারে, গালে মারা নিষেধ নারীদের, মুখে মারবে না, একদিকে ওদিকে কোথাও মারে, ঠিক আছে, সারা জিন্দিগির জন্য এই পুরুষ কলঙ্কিত। যে এই পুরুষ নির্যাতক বোর গায়ে হাত দেয়, ঠিক আছে, হেভি আন্দোলন। অবশ্য এই অনেক স্ত্রী আছে স্বামীকে কামড়ায়ে গোশত তুলে ফেলছে, স্বামীকে কথার আঘাতে মেরে ফেলে, তারা হার্ট অ্যাটাক করে ফেলে স্বামী, তার মানে ডায়াবেটিস বেকন্ট্রোল হয়ে যায়। কিন্তু এখানে নারীর দিকে কেউ তাকাবে না। অবশ্য ইসলামের ভিতরে নারীকে বারবার সতর্ক করা হয়েছে, কারণ নারীর জবানের কারণেই অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে স্বামীর সাথে দুর্ব্যবহার করার জন্য। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে না ভাই, আমি স্ত্রী গায়ে হাত দিব না, আমি এই ট্রিটমেন্ট নিব না, আপনি ভদ্র মানুষ, একটা গায়ে হাত দিব, নারী দিনের মামলা হয়ে যাবে, তাহলে আপনার এখানে বাঁচার উপায় কি? ইসলাম এটা আপনাকে কখনোই বলে না যে তুমি এরকম অবাধ্য স্ত্রী নিয়ে জীবনকে জীবন টেনশন নিয়ে ঘুরে বেড়াও। ইসলাম বলে যে তাহলে তুমি এখানে তাকে তালাক দাও, কোনো সমস্যা নেই, তুমি তাকে কি করো, তালাক দাও। তালাকটা কিভাবে হবে এটা ইসলাম শেখাচ্ছে, যে তালাকটাও যেন ইহসানের সাথে হয়, সর্বোত্তম তরিকা হয়। আল্লাহ তাআলা বলেন আত-তালাকু মাররাতান, আপনি 2বার তালাক দিতে পারবেন। তালাক দিয়ে স্ত্রীর শেষ ট্রিটমেন্ট কি, তালাক। তো 1 তালাকে রজিই দেন। আমি সবাইকে বলি খবরদার 3 তালাক একসাথে দিবেন না। প্রথমে যদি দেখেন যে বুঝায় কাজ হলো না, আলাদা করে কাজ হলো না, দূরে থেকে কাজ হলো না, 2-1টা পিটাইছেন তাও কাজ হচ্ছে না, কিন্তু ভাই এই সংসার তো আপনার দ্বারা করা সম্ভব না। তো ইসলাম বলে যে তুমি প্রথমে একটা সুন্দরভাবে তালাক দাও, সেই তালাকটাকেই 1 নম্বর তালাকে রজিই, এবং এমন তুহুরে তালাক দিবে যেখানে সহবাস হয়নি। এরপরে সুন্দর করে তাকে তুমি 3 মাস সে টাইম পাবে, 3 তুহুর টাইম পাবে, 3 হাইস্ট টাইম পাবে। এই 3 মাসের মধ্যে অনেক নারী আছে যে 1 তালাক খাওয়ার পরে সে কী হয়ে যায়, সাবধান হয়ে যায় যে না, আমার স্বামী তো আমাকে তালাক পর্যন্ত সে দিয়ে ফেলতে পারে, তাহলে আমার আচরণে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, অতএব আমি ভালো হয়ে যাব। অনেক নারীরা আছে 1 তালাক খাওয়ার পরে কি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। এক স্ত্রীকে হাফসা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল 1 তালাক দিয়েছিলেন, এরপরে বেশ কান্নাকাটি তওবা তাতিল্লাহ, এরপরে আবার আল্লাহ রাসূল ফেরত নিয়েছেন। এটা আমার নবীজি নিজের জীবনে দেখে গিয়েছেন যে স্ত্রীকে কখনো অবাধ্য হলে, কোনো সময় স্ত্রী যদি দুর্ব্যবহার করে বা স্ত্রী যদি একেবারেই বেকন্ট্রোল হয়ে যায়, তাকে সর্বশেষ তালাক দিতে পারবে। এখন এই 3 হাইজের মধ্যে যদি স্ত্রী কান্নাকাটি করে, সে তওবা ইস্তেগফার করে যদি স্বামীর জন্য মুওয়াফিক হয়, স্বামীও যদি মনে করে যে না এটা আমার জন্য ভালো, চলবে, অসুবিধা নাই, তো ইসলাম বলে সমস্যা তুমি রেখে দাও, ফাইমসাকুম বিমারুফ, তুমি রুজাত করে ফেলো, বিয়েও করা লাগবে না, শুধু তার সাথে সুন্দর আচরণ করো, স্ত্রীর সাথে আচরণ করো, আবার সংসার শুরু করে দাও। যদি আলহামদুলিল্লাহ ভালো হয়, তোমাদের জন্য বরকতের দোয়া রইল, আল্লাহ তাআলা বরাকা দান করুক। স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা রহমত আসে, আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরাকা দান করে। দেখা গেল যে না, নারী আবার সেই বেকড়ামো শুরু করছে, তখন আবার একই ট্রিটমেন্ট, যে তুমি বুঝাও, না হলে বিছানা আলাদা করো, না হলে পিটাও, আর না হলে
তাদেরকে আবার দ্বিতীয় আরেকটা তালাক দিতে পারবা। এই যে তোমাকে 2 তালাক দিলাম, বুঝতে পারছেন? তো আবার 2 তালাক দিলেন, যখন দ্বিতীয় তালাক হলো, এখন ইসলাম বলে যে এবার ইদ্যত চলাকালীন অবস্থায় ফাইমসাকুম বিমারুফ ওয়া তাসরিহুম বিইহসান, যদি মনে হয় যে তোমার এই স্ত্রী তোমার জন্য চলবে, তালাক খাওয়ার পরে সে ভদ্র হয়ে গেছে, চিন্তা করছে কি 2 তালাক কিন্তু দিয়ে ফেলছে আমাকে, সে ভদ্র হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তাহলে ফাইমসাকুম বিমারুফ, তাকে সুন্দরভাবে রাখো। এই যে আমাদের দেশে সেপারেশনের যে কথা বললেন না, এটা ইসলাম বহির্ভূত, সেপারেশন ইসলামে নাই। যদি স্ত্রীকে রাখতে হয় তাহলে তার হক আদায় করতে হবে, তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, শুধু খরচ পাঠাই দেবো এটা ইসলামের হক না, খরচ সহকারেও আরও 4টা হক ইসলামে কি আছে। আর যদি মনে করেন না এটা আমার স্ত্রী চলবেই না, তো ইসলাম বলে তাসরিহুম বিইহসান, তুমি তাকে সুন্দরভাবে ইহসানের সাথে তালাক দিয়ে দাও। তো আপনি 2বার তাকে কি করতে পারবেন? তালাক দিবে। 2বার তালাক দেওয়া পর্যন্ত নতুন করে কি করা লাগবে না? বিবাহ করা লাগবে না। এরপরে যদি দেখেন 2বার তালাক দেওয়ার পরেও আপনার স্ত্রী যেই সেই, কোনোভাবেই হচ্ছে না, আপনি কোনোভাবে জীবন টলারেট করতে পারবেন না, তো আপনি গভীরভাবে ভাবেন যে এই স্ত্রী নিয়ে আপনি পুরো জিন্দগি চলতে পারবেন কিনা। যদি মনে হয় যে না আপনি চলতে পারবেন না, প্রতিদিন গ্যাঞ্জাম ফাসাদ, আপনি হক নষ্টকারী হয়ে যাচ্ছেন, আপনার মাথা চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, জীবন সব শেষ হয়ে গেল, বলেন তো যে ভাই বিদেশ থেকে পালায় চলে আসছে ওদের থেকে বাঁচার জন্য, কি পরিমাণ টেনশন হয়েছে জীবনে। অনেক বাইরে আছে বাংলাদেশ থেকে পালায় বিদেশে চলে গেছে, ফোন দেয় যে হুজুর শুধু স্ত্রী অত্যাচারে আমি বিদেশে চলে আসছি, না পারতেই ছাড়তেছে, কি জন্য? 20 লাখ টাকা মোহর, দেওয়ার মোহর। তো 2 তালাক দিতে পারবে। এরপরেও যদি দেখা যায় যে না নারী ভালো হচ্ছে না, তো ইসলাম বলে ফাইমসাকুম বিমারুফ ওয়া তাসরিহুম বিইহসান, যদি রাখতে পারো রাখো, আর না হলে ইহসানের সাথে তাকে তালাক দিয়ে দাও। তো 3টা তালাক হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ফাইন তাল্লাকাহা, যদি তুমি তাকে শেষ 3 তালাক দিয়েই ফেলো, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই নারী আর এই স্বামীর জন্য কোনোভাবেই আর জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত এই নারী অন্য কোনো স্বামীর কাছে সংসার না করবে। আমাদের বাংলাদেশে বহু ভাই আছেন যে 3 তালাক দিয়ে ফেলছে, মুখের উপরে রাগের মাথায় 3 তালাক দিয়ে ফেলছে, এবার পড়ছে যে না আমার এই বউ ছাড়া তো হবে না। ভাই আপনি 3 তালাকের জন্য সিদ্ধান্ত 1 মাসে নেবেন কেন, 1 মুহূর্তে নেবেন কেন? যদি সত্যি আপনার স্ত্রী যদি খারাপ হয়, না চলে, তাহলে এটাকে লম্বা 9 মাসের প্রসেসিং চলবে। এটা বুঝতে পারছেন? আস্তে আস্তে তাকে দেখেন, এরপরেও যদি একান্তই না হয়, তখন তাকে ইহসানের সাথে তালাক দেওয়ার অর্থ হলো 1 নম্বর তার মোহরটা আদায় করবেন। কারণ অনেকে আছে মোহরের কারণে বউ ছাড়ে না, কারণ মোহর বাঁচছে 20 লাখ টাকা, বউ ছাড়তে গেলে 20 লাখ টাকা দেওয়া লাগবে, এই জন্য বউ ছাড়ে না, নিজেও টেনশনে আছে, পালায় চলে গেছে বিদেশে। এবার যায় সৌদি আরবে 4-5 জনের সাথে দেখা হয়েছে যারা সবাই নিজের স্ত্রীর টেনশনে বিদেশ করে, কোনো যোগাযোগ করে না, কোনো রকম টাকা পয়সা দেয়, আর এদিকে স্ত্রী বলে ও জুলুম করতেছে। কেন ঘটতেছে এগুলো? স্ত্রী জুলুমের কারণে স্বামী এভাবে মানে বিগড়ে যাচ্ছে। এখন তালাকের পদ্ধতিগুলো কি হবে? 1 তালাক দিবে, আমি তো বললাম পুরো বিস্তারিত। এভাবেই একসাথে একবারে 3 তালাক দিয়ে দেওয়া, এটা কি অপছন্দ শরীয়ত করে এবং নিজেও বিপদগ্রস্ত হয়। এরপরেও যদি কোনো ভাইয়ের 3 তালাক হয়ে যায়, আর এই ভাইরা যদি মনে করেন যে না আমরা আবার সংসার করব, তাহলে এখানে সুন্দর তরিকা হলো যে না আপনি এখন পারবেন না, আপনার স্ত্রী অন্য কোথাও বিবাহ করবে, এই বিবাহটা সম্পূর্ণ হালাল, সেখানে সংসার করবে। সে যদি আবার আপনার এই আগের সংসারের জন্য তার স্ত্রীকে ফেরত দেয় যে ঠিক আছে তুমি ওখানে যাও, তাহলে আবার আপনি ইদ্যত শেষ হওয়ার পর করতে পারবেন। এটা হলো ইসলামের পুরো প্রসেসিং। নারীদের ব্যাপারে ইসলাম কি বলে? যে কোনো নারী যখন সে বিবাহ করবে, বিবাহ করার সাথে সাথে নারী তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে দেখো তুমি যে বিবাহ করলা, পুরুষ কিন্তু তোমার কর্তা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের সমকক্ষ না নারীরা। আল্লাহ তাআলা বলছেন আমি পুরুষদেরকে তাদের মর্যাদা বৃদ্ধি করেছি স্ত্রীদের প্রতি। এখন আমাদের বাংলাদেশ সহকারে পুরা ওয়ার্ল্ডের নারীবাদী এবং যারা সুশীল চিন্তা ভাবনা, তারা এই দরজাকে বন্ধ করে পুরুষের ক্ষমতায়ন, পুরুষের ঊর্ধ্বতন যে ক্ষমতা, এই ক্ষমতাকে ভেঙে তার সমান করতে চাচ্ছে। বলেন তো পুরুষ আর নারীকে যদি আল্লাহর সিস্টেমে বাইরে সমান করতে চায়, পৃথিবী চলবে? এখন যদি সমস্ত নারীরা যদি এই কথা বলে যে ঠিক আছে আমাদের অধিকারও সমান লাগবে, বাহ্যিক কাঠামো সমান লাগবে, তাহলে তো এখন নারীদের মতন পুরা পুরুষ জাতিকে সব কাটে কুটে সমান করে ফেলতে হবে। পারবে? এটা চেঞ্জ করা সম্ভব? আবার নারীদের যে শারীরিক কাঠামো আছে, তারা যদি মনে করে না পুরুষের শারীরিক কাঠামোর মতোই আমাদেরকে হতে হবে, তাহলে শারীরিক কাঠামো সবার চাঁচা চলে লাগবে। তো শারীরিক কাঠামোর মধ্যে যেরকম নাকি নারী পুরুষকে আল্লাহ তাআলা ভিন্নতা দিয়েছে, এখানে পরিবর্তন করার কোনো হক আর অধিকার আমাদের নাই, আর পরিবর্তন করলেই এই পৃথিবী শেষ হয়ে যাবে। ঠিক তাদের বৈবাহিক জীবনের ক্ষমতা এবং অধিকারের মধ্যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের মর্যাদা এবং অবস্থানকে আল্লাহ স্পষ্ট করেছেন। এবং নারীদের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে, তোমার স্বামী কোন মর্যাদার। এক হাদিসের মধ্যে এসেছে যে স্বামী হলো এমন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি হলে স্বামীকে সেজদা দেওয়ার আদেশ করা হতো। নারীকে বলা হয়েছে খবরদার, নারীর এটা হক যে স্বামীকে কষ্ট দিবে না, কোনো আচরণে কোনো কথায় স্বামীকে কষ্ট দিবে না।
স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর আব্রুর হেফাজত করবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো স্বামী আপনার হক আদায় করতেছে না, যদি কোনো স্বামী হক আদায় করে, তার কাছ থেকে কোনো নারী তালাক চাইতে পারবে না। অনেক নারী আছে, আসছে স্বামীর কাছে আর ভালো লাগতেছে না, আগের প্রেমিকের কথা মনে পড়ছে, বাস তালাক নিয়ে ওখানে চলে যায়। অনেক নারী এরকম আছে যে একজনের সংসার করতেছে, আমরা অনেক অভিজ্ঞতা দেখছি, তো আর একজন বড় লোক টোপ মারছে যে তুমি ওই গরিবের কাছে গিয়েছো, আমার কাছে আসলে আমি তোমাকে ফ্ল্যাট লিখে দেবো, এই করে দিব, তখন এর কাছে তালাক নিয়ে ওখানে চলে যায়। বুঝতে পারছেন? বিভিন্ন কারণে নারীরা যদি স্বামীর কোনো হক নষ্ট করার কোনো কারণে, স্বামী ভালো মানুষ, এমনি পছন্দ হচ্ছে না, ওর সাথে সংসার করতে ভালো লাগতেছে না, খ্যাত মনে হচ্ছে, বা এই টাইপের যদি কোনো কারণে যদি নারী তার কাছে তালাক চায়, অথবা কোনো স্বামী যদি হালাল কোনো পন্থায় একাধিক বিবাহ করে, এটার কারণে যদি নারী কি চায়, তার কাছে তালাক চায়, তাহলে আল্লাহ তাআলা লানত, ফেরেশতাদের লানত, পুরো দুনিয়ার মানুষের লানত। আল্লাহ তাআলা এই কোনো অধিকার নারীর নাই যে সে স্বামীর কাছ থেকে চলে আসবে। এরপরে যদি দেখা যায় যে কোনো স্বামী আপনার তার হক আদায় করে না, মারধর করে, তার খরচ বহন দেয় না, তো ইসলাম নারীকে অধিকার দিয়েছে তুমি খোলা চাইতে পারবা, খোলা তুমি চাইতে পারবা। সেটা কি স্বামীর কাছে কি করবে, যে আবেদন করবে যে আপনি আমাকে ছেড়ে দেন, আমি খোলা তালাক নিতে চাচ্ছি। ইসলাম এখানে বলছেন ফালা ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ। এখানে বলা হয়েছে যদি কোনো নারীর সমস্যা হয়, তার দুই পরিবার বসে দেখবে দুজনকে ঠিক করে দেওয়া যায় কিনা। যদি দেখতেছেন যে না, কোনোভাবেই দুজন ঠিক হবে না, তো আল্লাহ তাআলা বলতেছেন ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহিমা। যদি তোমরা মনে করো যে তার স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করবে না, ওই থাকলেই খালি গ্যাঞ্জাম করবে, তাহলে তারা যার যার বোঝাপড়া আছে, নারী তার মোহরকে মাফ করে দিয়ে নিজে ওখান থেকে চলে আসতে পারবে, স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে, তার উপরে আল্লাহর কোনো লানত হবে না। এখন এখানে আরেকটা জটিলতা হয়, সেটা হলো যে অনেক সময় দেখা যায় অনেক পুরুষরা যে অত্যাচারী হয়, সব কিছু হয়, কিন্তু বউ ছাড়বে না, হক আদায় করবে না, মারধর করবে, কিন্তু স্ত্রী ছাড়বে না। কি জন্য? সামাজিক একটা সাইনবোর্ড তার লাগবে। এখান থেকে অনেক নারী অসহায় পড়ে, আমি এখান থেকে বাঁচবো কীভাবে, কারণ নারী তো তালাক দিতে পারে না। তো এটার জন্য তখন তারা এই পারিবারিকভাবে খোলা তালাক চাইবে। যদি দেখা যায় একান্তই খোলা তালাকও সে না দিতে চায়, সেই ক্ষেত্রে এই নারী তার ব্যাপারে শরিয়া কোর্টে মামলা করতে পারবে, যেখান থেকে সে কোর্টের মাধ্যম দিয়ে তার কাছ থেকে হয়তো আলাদা হতে হবে। কিন্তু আমাদের দেশে যে কোর্ট তালাক আছে না, বাস নারী একটা যায় তালাক দিয়ে দিল, এই তালাকের দ্বারা কি হবে না। কোর্ট তালাকের সিস্টেম হবে ভিন্ন, শরিয়া কোর্ট তালাক বলেছি আমি। কেন? শরীয়ত যদি এরকম কোন নারী যদি শরীয়তের কাছে বিচার দেয় যে আমার স্বামী আমার হক আদায় করতেছে না, তালাকও দিচ্ছে না, তখন কাজী ওই স্বামীকে ডাকবে, ডেকে তাকে বলবে যে তুমি হয় হক আদায় করো, নাহলে তুমি ওকে তালাক দাও। কিন্তু নারী যে নিজে তালাক পেপার পাঠিয়ে দিবে, স্বামী সিগনেচার করে দিবে, এটার দ্বারা কি হবে না, তালাক হবে না। অথবা দেখা যায় নারী নিজের পক্ষ থেকে তালাক দিয়ে দিল, এটাতে তালাক হবে না। কোনো কোর্ট তালাক দিতে পারে না। হ্যাঁ, যদি 18 নম্বর কলমে যদি স্বামী ওখানে হ্যাঁ লিখে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাফিজে তালাক নিতে পারবে। এবং এই তাফিজে তালাকের ক্ষেত্রে অনেক নারীরা ভুল করেন। আমাদের কাছে মাঝে পেপার আসে, তো যেমন প্রত্যেক মাসে কমপক্ষে 50-60টা তালাকের ডিল করাই লাগে, নারীরা নিজে তালাক দিয়ে দেয়। গতকালকে একটা দেখলাম যে আমি আমার স্বামীকে তালাক দিয়ে দিলাম। তো নারীরা কোনো সময় তালাক দিতে পারবে না। যদি কোনো নারী 18 নম্বর কলমের উপর ভিত্তি করে স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করতে চায়, তাহলে তারা বলবে যে আমি আমার স্বামীর দেওয়া অধিকারের উপর ভিত্তি করে নিজের নফসের উপরে কি নিলাম, তালাক নিলাম। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের দেশে একটা আইন আছে যে নারীরা তালাক নিলে মনে মোহর পায় না। অনেক ছেলেরাও আছে যে ও চলে গেছে মোহর দিব না। না, তাফিজে তালাকের উপর ভিত্তি করে যদি কোনো নারী তালাক নেয়, তাহলে সেই মোহর স্বামীর উপর আদায় করা মানে ওয়াজিব থাকবে। হুজুর ও চলে গিয়েছে, ভাই ওকে চলে যাওয়ার জন্য তো আপনি তাকে অনুমতি দিয়ে রাখছেন। বুঝতে পারছেন? যেমন বোঝানোর জন্য বলি, আমি যদি এই ভাইকে উকিল বানাই যে আপনি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেন, উনি যদি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তো মোহর কার উপরে ওয়াজিব হবে? ওনার উপর না আমার উপরে? আমার উপরে। কারণ কি, আমি তাকে তালাক দেওয়ার কি বানাইছি, অধিকার দিয়েছি। ঠিক যখন 18 নম্বর কলমে কোনো স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দেয়, যে সে যে কোনো মুহূর্তে চাইলে আমার কাছে তালাক নিতে পারবে, যদি দিয়ে দেয়, তাহলে স্ত্রী যে কোনো সময় তালাক নিতে পারবে। কিন্তু পুরা মোহর কি করা লাগবে? এক সুরত, শুধুমাত্র খোলায়ের সুরতে নারী যদি মোহরে চুক্তি করে, তাহলে কি মোহর পাবে না। কারণ খোলা মানে হলো মোহর ক্ষমা করে দিয়ে কি করা, তার কাছ থেকে মুক্তি হওয়া। এবার বলেন, এরপরে ইসলাম এত সুন্দর, এই সুন্দর বিধানটা দিয়েছে কাদের জন্য বলেন? অপারেশন থিয়েটার আমাদের দেশে যে বিভিন্ন জায়গায় তৈরি হয়, কাইসি, ছুরি, ব্লেড, তো এইগুলো তো সব অস্ত্র না। তো এখন যদি বলেন যে এইগুলো খুব খারাপ জিনিস, এই দেশে আমদানি করা যাবে না, তাহলে যারা রুগী তারা তো মরবে। তো তালাকের এই বিধানটা সবার জন্য না, তালাক দেওয়ার জন্য বলা হয়নি। কিন্তু যেই নারী ফেঁসে গেছে, যেই পুরুষ ফেঁসে গেছে, যেই নারী এবং পুরুষের জীবন এখন জাহান্নামে পরিণত হয়েছে, তাদেরকে এই কলহ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তাআলা এই তালাকের বিধান দিয়েছে। কিন্তু তালাকটাকে দিতে হবে ইসলামী তরিকায়, ইহসানের সাথে।
আমাদের দেশের সমস্যা কি, প্রথম চান্সেই তো তালাকের ক্ষেত্রে বিবেচনাই করে না, বাস এমনি পছন্দ হয়নি নারী, তালাক দিয়ে দিল। টাকা আছে, টাকা দিয়ে দিল, বাস বেঁচে গেল। অনেক নারীরা আছে অসহায়, কি করবে আর, বাস কোনো রকম জুলুমের গুনাহ হবে, কাল কিয়ামতের ময়দানে এই জুলুমের দায়ভার আসবে। অনেক পুরুষরা আছে রাগ হয়েছে, বাস 1 তালাক 2 তালাক 3 তালাক একবারে দিয়ে দিয়েছে, দিয়ে কিছুদিন পরে যখন রাগ নেমে গেছে কয় হায় হায় জীবনে কি করলাম, এবার টেনশনে পড়ছে আরেকটা। আমাদের দেশে হিল্লা বিয়েকে মানুষ ঘৃণা করে, বাস এই জন্য এখন আবার হিল্লা মানে কি বলে হিল্লা বিয়ে যেহেতু হারাম করা যাবে না, এটাকেও তারা কলঙ্কিত রাখছে। সুন্দর একটা ইসলামের হালাল বিধানকে তারা কলঙ্কিত রাখছে। হিল্লা বিয়ে নামে যেভাবে কলঙ্কিত করা হয়, এটা ইসলামে কোনো বিধান নাই, কিন্তু ইসলামে 3 তালাক হয়ে যাওয়ার পরে আবার আগের স্বামীর কাছে যদি ফেরত আসতে চায়, তার জন্য সুন্দর কি আছে, তরিকা আছে, যেটাকে তারা কলঙ্কিত করে রাখছে। এবার বলেন, এখানে আরেকটা কথা আমি আপনাকে ক্লিয়ার করে দিই, যে একটা প্রশ্ন আমাদের আসে, যেহেতু তালাক হয়ে গেলে ছেলে সন্তানের জীবন নষ্ট হয়ে যায়। এই যে একটা কথা আমি গতকালকে বলতেছিলাম, যে যদি তালাক থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি উভয় পক্ষ ইসলামকে ফলো করে, তাহলে কখনোই ছেলে সন্তান বাবা মা হারা হবে না। যদি এমন হতো যে তালাকের কারণে বাবা মা হারা হয়ে যায়, একজন সন্তান নিঃস্ব হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে ইসলাম কখনোই এই বিধানকে এভাবে বলতেন না, বরং এতটুকু বলতেন যে বাচ্চা হয়ে গেলে তোমরা তালাক নিতে পারবে না। কারণ ইসলাম কখনো এমন কোনো বিধান দেয়নি যে এক পক্ষের উপর সেটা কি হয়ে যায়, জুলুম হয়ে যায়। হ্যাঁ, এখন জুলুমটা কিভাবে হয়, তালাক হওয়ার পরে ইসলাম যেভাবে বলেছে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে, বাবা মা বা পরিবার এই সিদ্ধান্ত নেয় না, তারা নেয় হলো সামাজিক সিদ্ধান্ত বা নিজের খায়েশের সিদ্ধান্ত। বাপের কাছে যদি থাকে, সে আর কখনোই মায়ের সাথে যোগাযোগ করতে দেয় না, তাহলে সন্তান কি হয়ে গেল, মা হারা হয়ে গেল। আবার মায়ের কাছে থাকলে বাপের ব্যাপারে বদনাম করে, বাপের সাথে টাকা নেয় আর ছেলে বুঝায় তোর বাপ জন্মের খারাপ, নেশা করে, এই করে, আমার উপর জুলুম করতো। সন্তানগুলো মায়ের কাছে থাকলে বাবা বিদ্বেষী হয়ে যায়। কয়েকদিন পরে দেখা যায় যে সন্তান হয় মায়ের ভক্ত, নয় বাবার ভক্ত। কিন্তু ইসলাম কি বলে, যে তালাক হয়ে গেলে বিস্তারিত আমার অনেক লেখা আছে, যে সন্তান মা যদি অন্য কোথাও বিবাহ না করে, যতদিন মা অন্য কোথাও বিবাহ না করবে, তাহলে সন্তান মায়ের কাছে যদি মা রাখতে চায়, মা রাখতে পারে। সন্তান মেয়ে হলো মুস্তাহা হওয়া পর্যন্ত, আর ছেলে হলে নিজে চলাফেরা করবে। যখন নাকি ছেলেরা বড় হয়ে যাবে, তখন বাবাকে দিয়ে দিবে। কিন্তু এই যেই কয়েকদিন না মায়ের কাছে থাকুক আর বাবার কাছে থাকুক, কেউ মাকে ভুলাইতে পারবে না, বাবাকে ভুলাইতে পারবে না। মার পরিচয় তাকে জানা লাগবে, বাবার পরিচয় জানা লাগবে। অনেক অনেক ছোট বাচ্চাদেরকে তার মারা বলে তোমার বাবা মরে গেছে, তোমার বাবা নাই। এটা আল্লাহ লানত পড়বে নারীর উপরে, যে তার সন্তানকে বাবার ব্যাপারে এরকম মিথ্যা মানে কি বলে মিথ্যা কথা বলবে। আবার অনেক বাপরা আছে সন্তান নিয়ে চলে আসছে, বলে তোমার মা মরে গেছে। কি জন্য সন্তানকে এখন ভুলাই দিতে হবে? না, সন্তানকে আপনি বাবা ভোলাবেন কেন? সন্তানকে মা ভোলানো জায়েজ নাই। তালাক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনি বাস সুন্দর করে সন্তান যার কাছেই থাকবে আলোচনা সাপেক্ষে, বাবা খরচ দিবে, এবং বাবার সাথে অনেক সময় আগে হুজুর ও কোনো খরচ দেয় না, তো জিজ্ঞাসা করি যে সন্তানের সাথে দেখা করতে দেন, কথা বলতে দেন, কয় না ও সন্তান ছেড়ে যখন চলে গেছে দেখা করবে কেন? তো যেই সন্তানের সাথে আপনি দেখা করতে দেন না, যেই সন্তানের সাথে বাবা সম্পর্ক রাখতে দেন না, ওখানে বাবা কি জন্য টাকা দেবে? অনেক বাপরা আছে তার সন্তানের জন্য কাঁদে, কিন্তু শ্বশুর বাড়িতে ভয়ে যেতে পারে না। কেন? শ্বশুর বাড়ির লোক যে তার সাথে দুর্ব্যবহার করবে। এবার কয়েকদিন পরে শ্বশুরবাড়ির লোক বলবে যে আমার জামাই জালিম, সন্তান দুটো পড়ে আছে, কোনো খবর নেয় না। অবশ্য জামাইকে ওখানে সুন্দরভাবে যাওয়ার স্পেসই দেয় না। অনেক নারীরা আছে যারা তালাক হয়ে যাওয়ার পরে সন্তানকে জোর করে নিজের কাছে রেখে দিছে, জান দিয়ে দিবে, বাপের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে। তখনই এই জিনিসটা উঠে আসে যে তালাক হয়ে গেলে ছেলে মেয়ের কি হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়। কিন্তু তালাক হওয়ার পরেও ইসলাম যে ডিরেকশনগুলো দিয়েছে, উভয় পক্ষ যদি এই ডিরেকশনগুলো মানে, তাহলে তালাক হলে ছেলে সন্তানের কোনো সমস্যা নাই, ছেলের বাবাও থাকবে, ছেলের মাও থাকবে। আচ্ছা বলেন তো, যদি কোনো মা মরে যায় তখন সন্তানকে অমানুষ হয়ে যায়? মানুষ হবে না? যদি কোনো বাবা মরে যায় তাহলে সেখানে কি সন্তান মানুষ হবে না? অবশ্যই হবে। কিন্তু বাবা মা যখন বেঁচে থাকে, এখন যদি তালাক হয়ে যায়, তাহলে কখনোই তালাক একটা সন্তানকে অসহায় করে না। যেটা অসহায় হয়ে যায়, এটা হলো আমাদের ইসলাম ত্যাগ করার কারণে এবং আমাদের ভুল প্রচারের কারণে। এখন আপনি সন্তানের মুখের দিকে তাকায় আপনি স্ত্রীর সাথে সেপারেশনে আছেন, তালাকও দিচ্ছেন না, সংসারও করতেছেন না, কারণ সন্তানের মুখের দিকে তাকায় অনেক নারীরা আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে, আমার স্বামী খারাপ, এই খারাপ। আমি বলি চলে যান না কেন? কয় সন্তানের মুখের দিকে তাকায় এই সংসার করে যাচ্ছি। আমরা এটা জাহান্নামের সংসার করতেছেন। সন্তানের মুখের দিকে তাকায় যেরকম আত্মহত্যা করা যায় না, আছে ওই যে কয়েকদিন আগে হলো না, ট্রেনের মধ্যে স্ত্রী আর সন্তান আটকায় গিয়েছে, তো একজন পুরুষ সন্তান আর স্ত্রীর মহব্বতে নিজে বের হওয়ার সুযোগ হয়েও বের হয়নি, ট্রেনের মধ্যে নিজেও জ্বলে গেছে। ওই পুরুষের জন্য জায়েজ আছে এটা? তো সন্তানের মহব্বতের জন্য আপনি যেরকম আত্মহত্যা করা জায়েজ নাই, ঠিক সন্তানের মহব্বতের জন্য আপনার জাহান্নামী সংসারও করা আপনার উচিত নাই।
আপনি জাহান্নামে সংসার করতেছেন, স্ত্রী হক আদায় করতেছেন না, স্ত্রীকে বিদেশে ফেলে রাখছেন, অথচ স্ত্রীকে দেশে নিজে বিদেশে চলে গিয়েছেন। কেন? কারণ সন্তানের জন্য আমি তালাক দিচ্ছি না, কিন্তু প্রতিনিয়ত আপনার গুনাহ হচ্ছে, আপনার স্ত্রীর গুনাহ হচ্ছে। ইসলামের চাহিদা হলো যে যতদিন থাকতে পারবা ভালো করে থাকবা, যেদিন থেকে থাকতে পারবে না আলাদা হয়ে যাবা, থাকবা একসাথে, কিন্তু হক আদায় করবা না, জুলুম করবা, এটা ইসলাম চায় না। এর দ্বারা অশান্তি বাড়ে। আজকে এত পরিমাণ পেরেশানি, আমরা আইএমবি আজকে ঢাকায় এত দূরে বিধায় ধরেন বছরে 10,000 মানুষ আসতে পারছে, কিন্তু যদি আইএমবির এরকম একটা অফিস প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা জেলায় যদি খোলা হতো, তাহলে দেখতেন জেলার হিসাব করলে প্রত্যেক দিন কমপক্ষে হাজার হাজার মানুষ এই অফিসে আসতো। আজকে হয়তো দূরের কারণে অনেকে আসতে পারে না। মানুষের জিন্দগির কষ্ট কত আছে, এবং এই কষ্টের থেকে দূর হওয়ার যেই মানে সাজেশন, এগুলোও কেউ সুন্দরভাবে দিতে পারে না। তালাকের কথা বললেই না ছিটকাই। কেন ভাই? আপনি সুখে আছেন আপনার স্ত্রীর কাছে, এটা ঠিক আছে, কিন্তু যেই মানুষটা কষ্টে আছে, যেই নারীটা কষ্টে আছে, তাদের জন্য ইসলাম দিয়েছে কি উত্তম। আর এই কারণে ভাই এই তালাক নবীদের জীবনে হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তালাক দেননি, এই গল্প তো কেউ শোনায়ই না। আল্লাহ রসুল তালাক দিয়েছেন, উনি স্ত্রীকে তালাক দিয়েছেন, বুখারীর রেওয়ায়েত। হাফসা রাদিয়াল্লাহু তালাক দিয়েছেন, আবার রুজাত করে নিয়েছেন। কোনো কোনো রেওয়ায়েতে সবগুলো মিলাইলে প্রায় 6টা পর্যন্ত রেওয়ায়েত পাওয়া যায়। বুখারীতে তো আছে 2 থেকে 3টা আছে, বুখারীতেই আহমদ হাম্বলে আছে। আল্লাহ রসুলের জীবনে তালাক হয়েছে, সাহাবা ইকরামের জীবনে তালাক হয়েছে। ভাই তালাক এটা একটা ন্যাচারাল ব্যাপার, যেখানেই বিয়ে হবে সেখানেই তালাক সহজ করা লাগবে। বুঝতে পারছেন? যেই যেই দেশে তালাককে কঠিন করা হয়েছে, দেখেন আমাদের দেশে তালাককে কঠিন করা হয়, কিন্তু যেই যেই কারণে তালাক হয় সেগুলোকে আবার রাস্তা খুলে দিছে। মানে ওই দিককার মুখ খুলে দিয়েছে, পানির ঢল আসতেছে, এখানে হলো বান্ডেল দিচ্ছে। তো তালাক যেই যেই কারণে হয়, নারীর স্বাধীনতায় তালাক হয়, নারীর দুর্ব্যবহারে তালাক হয়, এগুলোর ব্যাপারে নারীদেরকে দিয়েছে স্বাধীনতা। বুঝতে পারছেন? আর তালাকের ব্যাপারে বানাচ্ছে কঠিন। তো তালাক কঠিন করলে কি হয়? তালাকের ব্যাপারে নেগেটিভি, মানে তালাক মানে তুমি জঘন্য মানুষ, তালাক মানে তুমি মামলা খাবা, স্ত্রী অনুমতি তালাক তুমি দিতে পারবা না। আর এটার কারণে নারীরা আজকে স্বামীদের কাছে আরো বেশি জালিমা হচ্ছে। নারী যদি জানতে বলেন তো, কোনো প্রতিষ্ঠানে যদি এরকম থাকে যে এই প্রতিষ্ঠানে বহিষ্কার করার কোনো নিয়ম নাই, যেমন ধরেন সরকারি যে চাকরিগুলো, এইগুলোতে মানুষ এত অলসতা কেন করে বলেন তো? জানে যে হঠাৎ করেই তুমি চাইলে আমাকে কি করতে পারবা না। আর বেসরকারিগুলোর ভিতরে এত সার কেন করে? কারণ জানে যে আমাদের বস উনি অল ইন অল, ডিস্টার্ব করলে তারে দিবে, কাউকে গুণা লাগবে না। এই জন্য বেসরকারি চাকরিজীবীরা খুবই এটা আট করে চলে এবং খুবই মেনটেন করে চলে। আর সরকারিগুলো এত ল্যাঞ্জা কেন হয়? ওরা ডাক্তার সময় মতো আসে না, চিকিৎসা সময় মতো করে দেয় না, ট্রেন দেখবেন আসছে টিটির কোনো খোঁজ না। এই যে সমস্যাগুলো, এর মূল একটা কারণ হলো তাদের বহিষ্কারের রাস্তাটা কি অনেক জটিল। এই জন্য তারা এই জায়গায় কাউকে পরোয়াই করে না। চিন্তা করে দেখি কত বহিষ্কার করতে পারো তুমি। এমনকি দেখেন এই বহিষ্কারের এই ব্যাপারটা যদি কোনো প্রতিষ্ঠানে না থাকে, কোনো মাদ্রাসায় না থাকে, তাহলে এই মাদ্রাসার ছাত্ররা আর মানুষ হবে না। কোনো প্রতিষ্ঠানে যদি না থাকে, কোনো কলেজে যদি বহিষ্কারের বিধান না থাকে, তাহলে এই প্রতিষ্ঠানের ছেলেরা আর কি কাউকে মানবে? ঠিক আমাদের দেশে যে তালাককে নেগেটিভ করা হয়েছে, তালাকের ব্যাপারে কঠিন করা হচ্ছে, তালাক মানেই খুব খারাপ, তালাক দিলেই মামলা খাবা, তালাক দিলেই 5 বছর জেল করবা, বাস নারীরা হয়ে গেছে বেয়াদব। এখন 95% নারীরা তার স্বামীর সাথে বেয়াদবি করে, কারণ জানে এত মোহর বেশি করে রাখছে। অনেক নারীরা এই কথা বলে, দাও তালাক, যায় জেল খাটো। পরিবারের লোক বলে খবরদার, একটু ধৈর্য ধরো, কি করবা, তালাক দিতে গেলেই কিন্তু 2 বছরে জেল হয়ে যাবে, বাস। আর তখন এই জন্য নারীরা কি পায়? এখানে আরো বেশি নুশুজ হওয়ার এটা একটা বিশেষ কারণ, তালাক কঠিন হওয়া। এই জন্য যাদের সংসার সুন্দরভাবে চলবে তাদেরকে আমরা বরকতের দোয়া করি এবং বলবো যে কোনো সময় চেষ্টা করবেন যেন সংসারটা না ভাঙে, ঠিক আছে? আর সংসার না ভাঙার জন্য চেষ্টা কি করবেন? কি চেষ্টা করবেন? সংসারটাকে কি রশিদি বেঁধে নেবেন? সংসার না ভাঙার চেষ্টা হলো যে আপনার নারীদেরকে বলবো নারীরা আপনার স্বামীর হক আদায় করেন, আর পুরুষদেরকে বলবো আপনারা স্ত্রীর হক আদায় করেন। অনেকে বলে ভাই তালাক বন্ধ কিভাবে করতে হবে? কারণ তালাক বন্ধ হওয়ার একটাই মূল কারণ, সেটা হলো পুরুষদেরকে হক আদায় করতে হবে, নারীদেরকে হক আদায় করতে হবে, তাহলে তালাক হবে না। কিন্তু নারীরা হক আদায় করবে না, পুরুষরা হক আদায় করবে না। তালাকের ব্যাপারে যদি 10 লাখ টাকাও আপনি জরিমানা দেন, তারপরেও মানুষ তালাক দিবে। কি জন্য? চিন্তা করে 10 লাখ টাকা পরে আগে জীবন বাঁচায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর ভাই দ্বিতীয় বিবাহ করা প্রথম স্ত্রীকে ভালো করার কোনো সাজেশন না। যে হুজুর অনেকে আছে দ্বিতীয় স্ত্রী ভাই কেন আসছেন? হুজুর বড়টার সাথে শান্তি নাই ভাই, দ্বিতীয়টা করলে তো ভাই এবার অশান্তি আবার ডবল হবে, আগুন চলে এবার আপনি ঘি ঢাললেন। ভাই যারা প্রথম স্ত্রীর সাথে খুব ভালো আছে এবং সে প্রথম স্ত্রী তার এটা হাতে চলে, তার মাথা হাতে চলে, তার কথায় চলে, তারাই শুধুমাত্র দ্বিতীয় বিবাহ করবেন, তাহলে আপনি জীবনে শান্তি পাবেন। আর প্রথম বই কথা শুনে না,
উনি এবার আসে দ্বিতীয় বিয়ে করতে, এবার বলে তো দ্বিতীয় বিয়ে করলে বেচারা জীবনকে আবার বিয়ে জাহান্নামে হবে না? আগে স্ত্রী যাওয়ার একটু খারাপ ছিল, এইবার ধরেন আপনার বিপক্ষে ডাইরেক্ট যায় মামলা করে দেবে, নির্যাতন মামলা, কোনো কথা নাই। এই জন্য আগে নিজের স্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নেন, হয় ভালো করেন না হলে ছেড়ে দেন। এই খারাপ বউ নিয়ে সংসার করবেন, জীবনে যে কোনো মুহূর্তে জেলখানায় যাওয়া লাগতে পারে, জীবনে যে কোনো মুহূর্তে সংসার ভেঙে যেতে পারে। এই জন্য ইসলাম বলছে কোনো সমস্যা নাই, তাসরিহ হয় ইমসাকুম বিমারুফ, ভালো বউ হলে মন মতো হলে রেখে দাও সুন্দরভাবে, আও তাসরিহুম বিইহসান, আর নাহলে ইহসানের সাথে সুন্দর করে কি হয়ে দাও, ছেড়ে দাও, এখানে কোনো সমস্যা নাই। ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতারাত বিহিমা, কোনো নারীকে ইসলাম বলছে তোমার স্বামী যদি তোমার হক আদায় না করে কোনো সমস্যা নাই, তুমি তার কাছ থেকে মোহর মাফ করে চলে আসো, কোনো সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।